সন্ধ্যার সময় চলে আসছি বৈশাখীদের বাসায়। আর বৈশাখীদের বাসায় আসলেই স্বর্ণার রাতের স্পেশাল দুধ চা খাওয়া হয়। তো আজকে আমি দুধ চা খাবো না, কারণ আমার শরীরটা তেমনটা ভালো না। তো সেই জন্য আমি বলছিলাম যে আমি দুধ খাবো। তো আমার জন্য এখানে দুধ বানানো হয়েছে, আর বৈশাখীর জন্য লাল চা এবং স্বর্ণার জন্য দুধ চা, কারণ সে দুধ চা খেতে পছন্দ করে। তো আমি ভেবেছিলাম শুধু লাল চাই বানানো হয়েছে, তারপর দেখি না, সে তার জন্য দুধ চা বানিয়ে এনেছে। মানে যারা দুধ চা লাভার তারাই বুঝতে পারবে এই বিষয়টা। তো আমরা চা খেতে না খেতে পাশের বাসা থেকে আন্টি দিয়ে গেলো নুডলস। কিন্তু উপর থেকে দেখে এটা বোঝার উপায় নেই যে এটা একটা নুডলস, কারণ এটাকে এত সুন্দর করে স্যালাড দিয়ে ডেকোরেশন করে দিয়েছে। আর এই নুডলসটা একটু ইউনিক টাইপের ছিল, এটার মধ্যে চানাচুর ছিল, বাদাম টাদাম ছিল। খেতে তো ভালোই লেগেছে, কিন্তু আমি যেহেতু স্পাইসি নুডলস খেতে পছন্দ করি, তো আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে নুডলস মাখা। সে যাই হোক, আন্টির এই নুডলসের জন্য কিন্তু আমার পেটটা পুরোপুরি ভরে গেছে এবং খুব ভারী একটা নাস্তা হয়ে গেল সন্ধ্যার সময় চলে আসছি বৈশাখীদের বাসায়। আর বৈশাখীদের বাসায় আসলেই স্বর্ণার রাতের স্পেশাল দুধ চা খাওয়া হয়। তো আজকে আমি দুধ চা খাবো না, কারণ আমার শরীরটা তেমনটা ভালো না। তো সেই জন্য আমি বলছিলাম যে আমি দুধ খাবো। তো আমার জন্য এখানে দুধ বানানো হয়েছে, আর বৈশাখীর জন্য লাল চা এবং স্বর্ণার জন্য দুধ চা, কারণ সে দুধ চা খেতে পছন্দ করে। তো আমি ভেবেছিলাম শুধু লাল চাই বানানো হয়েছে, তারপর দেখি না, সে তার জন্য দুধ চা বানিয়ে এনেছে। মানে যারা দুধ চা লাভার তারাই বুঝতে পারবে এই বিষয়টা। তো আমরা চা খেতে না খেতে পাশের বাসা থেকে আন্টি দিয়ে গেলো নুডলস। কিন্তু উপর থেকে দেখে এটা বোঝার উপায় নেই যে এটা একটা নুডলস, কারণ এটাকে এত সুন্দর করে স্যালাড দিয়ে ডেকোরেশন করে দিয়েছে। আর এই নুডলসটা একটু ইউনিক টাইপের ছিল, এটার মধ্যে চানাচুর ছিল, বাদাম টাদাম ছিল। খেতে তো ভালোই লেগেছে, কিন্তু আমি যেহেতু স্পাইসি নুডলস খেতে পছন্দ করি, তো আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে নুডলস মাখা। সে যাই হোক, আন্টির এই নুডলসের জন্য কিন্তু আমার পেটটা পুরোপুরি ভরে গেছে এবং খুব ভারী একটা নাস্তা হয়ে গেল সন্ধ্যার সময়।